আর রহমান। আল্লাহ বলে আমি দয়ালু। আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআনুল করিম দান করেছি। হযরত ওমরের কাছে এক লোক নালিশ করলো যে আমার ছেলে আমার কথা শুনে না, টাকা পয়সা দেয় না, আমার প্রতি অবিচার করে, আপনি দয়া করে আমার মামলাটুকু নেন, ছেলের বিচার করে দিন। হযরত ওমর ছেলেটাকে ডাকালেন, ডাকাইয়া বললেন তুমি তো আব্বার কথা শুনো না, আব্বাকে টাকা পয়সা কথা কয় না, দেও না, তোমার আব্বা তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা করেছে। হযরতে ওমরের দরবারে ছেলেটা প্রশ্ন করে বসলো, ইয়া আমির আল মুমিনিন, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই বলতে পারো। হযরত ওমরের জবাবে ছেলেটি বলল, পিতার উপর সন্তানের হক রয়েছে, মানে সন্তানের উপর পিতার হক রয়েছে, মানে পিতার উপর কি সন্তানের কোনো হক নাই? কথা কয় না? হযরত ওমর বললেন, অবশ্যই আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনটা হকের কথা বললেন। কয়টা হক? কয়টা? আওয়াজ করে বলেন। তিনটা হক। এক নাম্বার হক, হে যুবক, সন্তানের উপর পিতার প্রথম হক হলো সন্তান পৃথিবীতে আসার আগে বাপ এখনো বিয়ে করে নাই, এমন একজন মা বিয়ে করবে যে মা হবে দিনদার, যে মা হবে পরহেজগার, তাহলে ওই মায়ের গর্ভ থেকে নেককার সন্তান পয়দা হবে। ছেলের প্রথম হকটা যেন মায়ে বাপে আদায় করলো। চার মাযহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? কথা কয় না? ওনার আব্বার নাম আনাস। কি নাম? আগের যুগে ছেলে সন্তানেরা যখন বিয়ের বয়স হতো আর যখন তাদের জন্য বউ চাইতো, আব্বা বললে কইতো, আব্বা আপনারা যেটা চান আমি রাজি, আমার কোনো অবজেকশন নাই। ইমাম মালিকের আব্বা কি যখন প্রশ্ন করলো, উনি বলল, আমি আপনারা যেটা বিয়ে করাবেন সেটার উপর রাজি, আমার কোনো প্রশ্ন থাকবে না। মালিকের নানায় এমন একটি মেয়ে বিয়ে করালেন যিনি কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ কন্যা। বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে রাত্রে বাসর ঘর। ইমাম মালিকের আব্বা ঘরের ভিতর দিয়া দেখে ছেলেটা, বউটা একবারে কালো, কালোর কালো, ঝম্মের কালো। তখন স্বামী অন্যদিকে বাঁকা হইয়া বসে আছে। ইমাম মালিকের মা বুঝতে পেরেছে আমি কালো দেখা স্বামী আমাকে পছন্দ করে তাই, কিন্তু মাটা ছিল কোরআনের কি? কথা কয় না? কোরআনের হাফেজ। কথা জোরে বলতে হবে। কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, আসা আও তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। সুবহানাল্লাহ। বুঝাই দিলেন স্বামী আনাস রে, যদি আমি দেখতে কালো কিন্তু আমার সিনার মধ্যে কোরআন আছে, আমি যেমন তেমন মহিলা নয়। তুমি হয়তো কালো দেখা মনকে খারাপ করছো, স্মরণ রাখিও অনেক কালোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিস লুকায়া রাখে যেটা তোমার কলিজা চোখকে শীতল করে দিবে। কোরআনের আয়াতটা যখন পড়ছে
সাথে সাথে ইমাম মালিকের আব্বার মন মোমের মতো গলে গেছে, বিবির সাথে মেলামেশা করছে। ওই রাত্রেই আল্লাহ তাআলা ইমাম মালিকের মায়ের গর্ভে মালিককে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠা যখন একটু রৌদ্র উঠছে, তখন বিবিকে দেখা মন আরো খারাপ হয়ে গেছে। এত কালার কালা, জন্মের কালা, আফ্রিকা ফেল। এখন বেচারার মন যখন খারাপ হয়ে গেছে, ঘরে দুইটা খেতা বালিশ থুইয়া কাপড় সবর লইয়া একবারে বাগালপুর। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 20 বছর। কত বছর? কত বছর? 20 বছর পরে হঠাৎ করে এলাকার কথা মনে পড়লো, সমাজের কথা মনে পড়ছে। হায় রে, আমি অভিমান করি বিবির সাথে চলে আসছি, 20 বছর আমার দেশের সাথে আমার কোনো সম্পর্ক নাই। 20 বছর পরে নিজের মহল্লার মসজিদে আসছে, জোহরের নামাজের ইমামতি করছে ইমাম মালিক। সন্তানের পিছনে বাপ নামাজ পড়ে মনটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বাপ তো জানে না এটা আমার সন্তান। নামাজ শেষে ঘোষণা করা হয়েছে তালিম হবে, হাদিসের তালিম হবে। এখন সব মানুষ বসছে, ইমাম মালিকের আব্বাও বসছে। বসার পরে হাদিসের সুললিত কণ্ঠ, আলেম যত বড় তার ভাষাও তত সুন্দর, আলেম যত বড় তার নামাজের পদ্ধতিও তত সুন্দর। নামাজের পদ্ধতি দেখা, হাদিস তেলাওয়াতের ভাগ ভঙ্গিমা দেখা ইমাম মালিকের বাপের কলিজা কেমন যেন উথাল ফাতাল করতেছে। হাদিস তালিম শেষে লোকদেরকে জিজ্ঞায়, যে লোকটি নামাজ পড়াইছে ছেলেটার বাড়ি কোথায়? আল্লাহু আকবার। এলাকার লোকজনে বলে, উনি তো ইমাম মালিক। ইমাম মালিকের আমলে ইমাম মালিকের চাইতে বড় কোনো আলেম ছিল? মক্কা শরীফ জন্মর থেকে আল্লাহ রসুলের পর পর্যন্ত 10 বার বাঙ্গা গড়া হয়েছে। ইমাম মালিকের যুগে আইসা যখন প্রভাবশালীরা আবার ভেঙ্গে আবার নির্মাণ করবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কঠোরভাবে ফতুয়া দিয়া দিলেন, তোমরা যেরকম ভাবে আল্লাহর ঘরকে ভাঙ্গা আর নির্মাণ শুরু করছো, এভাবে আল্লাহর ঘর নিয়ে ফুতুল খেলা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই ঘরের মধ্যে আর কেউ হাত দিতে পারবে। এই যে ফতুয়া দিল, আজও ফতুয়া আছে, কিয়ামত পর্যন্ত ইমাম মালিকের ফতুয়া চলতেই থাকবে। এত বড় জগৎ বিখ্যাত আলেম। জিজ্ঞাসা করে, যে লোকটি নামাজ পড়াইছে, যে লোকটি ইমামতি করেছে, যে ব্যক্তি হাদিসের দর্শ দিয়েছে, লোকটার নাম কি, বাড়ি কোথায়? বলল, লোকটার নাম হলো মালিক। ইমাম, বাড়ি? বলল, আমাদের গ্রামের আনাস। আজ থেকে 20 বছর আগে বিবির সাথে অভিমান করে উনি এলাকা সাইডে একবারে অচিন দেশে চলে গেছেন। আল্লাহ তাআলা তার ঘরে এই রত্ন দান করেছে। আরে সুবহানাল্লাহ জোরে বলেন। বাপ কি আর বুঝার বাকি আছে? বাপ কি বুঝার বাকি আছে? এখন বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ইমাম মালিক বাড়িতে চলে গেছে, পিছনে পিছনে ইমাম মালিকের আব্বাও গেছে। দরজার মধ্যে টোকা দিছে, দরজা খুলছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। জিজ্ঞাসা করে, আপনি কি? কোথা থেকে আসছেন? ইমাম মালিকের আব্বা সালাম দিয়ে ছেলেকে বলল, তোমার আম্মুকে বলো, আজ থেকে 20 বছর আগে যেই লোকটি গভীর রজনীতে কুরআনুল কারীমের এই আয়াতটুকু তেলাওয়াত করে আপনাকে শুনাইছিল, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ তাআলা অনেক
অন্ধকার জিনিসের মধ্যে অনেক সময় এমন কিছু জিনিস লুকায়া রাখে যে জিনিসটা আপনার মন কলিজাকে ঠান্ডা করে দিবে। এই আয়াতটা যিনি তেলাওয়াত করি আজ থেকে 20 বছর আগে গভীর রজনীতে আপনাকে শোনাইছিল, ওই লোকটি আমাদের ঘরে আবার ফেরত এসেছে। জোরে খায় না সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মা বুঝতে আর বাকি নাই, আমার স্বামী অভিমান করে চলে গেছে। 20 বছর পরে সন্তানের কথা মনে হয়েছে, হয়তোবা আমার কথা মনে হয়েছে, মালিক রে এটা তো আর কেউ নয়, এটা তোর আব্বা, ঘরে বসানির ব্যবস্থা করে দে। জব ইশক সিখাতি হয় इसरारे खुदा गाही सिन लेता है गुलामों पर इसरार शाहनशाही। मालिक যদি কারো উপর রাজি হয়ে যায়, মালিক যদি কারো উপর সন্তুষ্ট হয়ে যায়, ছেলে দেখে না, গরিব দেখে না, রিকশাওয়ালা দেখে না, অভাবী দেখে না, দিন মজুর দেখে না, আল্লাহর প্রেমিকের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাজকীয় টুপি বসায়া দে। আর রহমান, আল্লাহ বলে আমি দয়ালু। বলে কেন দয়ালু? আল্লাহ মাল কোরআন, আমি তোমাদেরকে কোরআনুল করিম দান করেছি। আমার নবী বলেন ইফতাহু সিবিয়ানাকুম, আর তোমার সন্তানকে তুমি যখন কথা বলতে শিখে বলো বিকাউলে লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানকে কোরআনুল করিমের শিক্ষা দাও, ঈমানের প্রশিক্ষণ দাও, ঈমানের শিক্ষা দাও, ঈমানের প্রশিক্ষণ দাও। প্রিয় ভাইরা, আমাদের সমাজে আজকে ক্রিকেট খেললে বাপ সন্তানকে সাইকেল কিনে দে, হুন্ডা কিনে দে। আমাদের সমাজে বল খেলা যদি খেলায়, ছেলে যদি নাকি সেখানে মোটামুটি গোল করতে পারে, তাকে বাপ পুরস্কৃত করে। এমন সন্তান কি, এমন বাপ কি পৃথিবীতে আছে? ছেলে নুরানি তৃতীয় জামাতে পড়েছে, তাকে একটি সাইকেল কিনে দিয়েছি, তাকে একটা কম্পিউটার কিনে দিয়েছি, তাকে একটা পাঞ্জাবি ফাইজমা কিনে পুরস্কার করেছি। ওরে ভাই, সন্তানকে মাদ্রাসা দিলা, সন্তানকে এমন পুরস্কৃত করিলা, কিয়ামতের কঠিন দিনে তোমার এই সন্তানটা নাজাতের উসিলা হয়ে যাবে। শাইখ বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন বয়স 6 বছর হলো, মায় তাকে মুক্তবে নিয়েছে মাদ্রাসা ভর্তি করার জন্য। যখন মুক্তবে নিয়েছে, ছাত্রকে বলে বাবা তুমি পড়ো আমার সাথে বিসমিল্লাহ। ছাত্র কয় আলহামদুলিল্লাহ। ছাত্রের কয় তুমি পড়ো আলিফ লাম মিম। ছাত্র কয় জালিকাল কিতাব। সুবহানাল্লাহ। এইভাবে ইন্টারভিউ নিতে নিতে 17 পারা ইকতারাবা লিন-নাস পর্যন্ত ছেলে তেলাওয়াত করে শেষ করে দিয়েছে। কত পারা? 17 পারা। উস্তাদ জিজ্ঞাসা, আপনার ছেলে আগে কোন মাদ্রাসা পড়ছে? মায় কয় খোদার কসম 6 বছর বাচ্চা আমি কোথায় পড়াবো? বলে আপনার ছেলে তো 17 পারার হাফেজ। রাগ হলেন নাকি? তো জোরে কন্যা সুবহানাল্লাহ। কত পারা? 17। মাকে জিজ্ঞাসা করে নিশ্চয় আপনার ছেলে পড়ছে, নাহলে পারে কিভাবে? আমার হুতুরে আপনি জিজ্ঞান। ছেলে জবাব দিয়ে উস্তাদ জি, আমার মা 17 পারার কোরআনের হাফেজা ছিলেন। আমাকে দুধ পান করাইতে করাইতে 17 পারা কোরআন তেলাওয়াত করতেন, আমি কান দিয়া শুনতাম। আমার মায়ে কোরআনের হাফেজা ছিলেন, আমাকে খাটের মধ্যে রাইখা ঘর ঝাড়ু দিতে দিতে এই কোরআন তেলাওয়াত করতেন। আমার মা 17 পারা কোরআনের হাফেজা ছিলেন। আমার মায় ভাত রান্না করতে করতে এই 17 পারা কোরআন তেলাওয়াত করতেন। আমি সন্তান মায়ের থেকে শুনতে শুনতে 17 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। মাদ্রাসা ভর্তি করেছি। সকালে মাদ্রাসায় গিয়া 10টা বাজে বাসা আইসা যায়। মানে কো মা আমাকে রুটি দেন, রুটি খামো। মায় সন্তানকে কিভাবে প্রশিক্ষণ দিয়া উঠাই দেখেন।
মা বলতেছে বাবা তুমি যার কিতাব পড়ো, যার কোরআনুল করিম পড়ো, ওই মালিকের কাছে বলো, ওই মালিক তোমার খাদ্যের ব্যবস্থা করে দিবে, ওই মালিক তোমার খাদ্যের ব্যবস্থা করে দিবে। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মাই সন্তানকে বলে বাবা যে মালিকের কিতাব পড়ো, ওই মালিকের কাছেও বলো, মালিক তোমার জন্য রুটির ব্যবস্থা করে দিবে। সন্তান প্রশ্ন করলো মা কিভাবে বলবো? বলবো যাই নামাজ নিয়ে 2 রাকাত নামাজ পড়ি, মালিককে বলো মালিক রুটি দাও, দেখবা মালিক তোমার যাই নামাজের নিচে রুটির ব্যবস্থা করে দিবে। সন্তানদেরকে মা কিভাবে গড়ে উঠাইছে, সন্তানরে কিভাবে আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছে, সন্তানকে বুঝা দিচ্ছে মারে বাবারে রিজিকের মালিক আমি মা না, রিজিকের মালিক তোমার আব্বা না, রিজিক আসমান থেকে ফয়সালা করে কে? 2 রাকাত নামাজ পড়ছে, মায়ের রুটি মুটি ফাঁকাইয়া যায় নামাজের দিকে ঢুকাই দিছে। ছেলে সালাম ফিরাইয়া কয় মা রুটি কই? কই যায় নামাজের মধ্যে হুইঙ্গা একটু দেখো। ছেলে হুইঙ্গা দেখে নিচের থেকে রুটির ঘেরান আসতেছে, যায় নামাজ খুলি দেখে মার তত্তাজা গরম 2টা রুটি পাইয়া গেছে। ছেলে চিৎকার দিয়া বলল মা নামাজ পড়লে রুটি পাওয়া যায়, আল্লাহর কসম করি বলি আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বো না। মা একদিন নানার বাড়িতে বেড়াইতে গেছে, সকালে আসতেছে মাদ্রাসার ছুটির আগে, মাদ্রাসার ছুটি হয়ে গেছে, ছেলে বাড়ি চলে গেছে। মা মালিকের দরবারে সেজদায় পড়ে গেছে, আল্লাহ প্রতিদিন ছেলে বাড়িতে গিয়া 2 রাকাত নামাজ পড়ে, আমি রুটির ব্যবস্থা করে দিই। বাপের বাড়িতে বেড়াতে আসছি, ছেলে তো বাড়িতে চলে গেছে, ঘরে গিয়া 2 রাকাত নামাজ পড়ি, রুটি যদি না পায় ছেলে আমাকে প্রতারক বলবে আর জিন্দেগিতে হয়তো নামাজ পড়বে। আমি মা তোমার দরবারে দরখাস্ত করলাম আমার সন্তানের জন্য তুমি কুদরতিভাবে রিজিকের ফয়সালা করে দিও। ছেলে বাড়িতে গেছে, মাকে তালাশ করে পায় নাই, অবশেষে যায় নামাজটা নিয়া 2 রাকাত নামাজ পড়ি মালিকের দরবারে দরখাস্ত করার সাথে সাথে মালিক গায়েবী ভাবে ওই লোকটির জন্য 2টা রুটি ব্যবস্থা করে দিয়েছে। মা ঘরের মধ্যে আইসা দেখে ছেলে ঘুমায় আছে, জিজ্ঞাসা করে বাবা তুমি কি কিছু খাইছো? বলে আমি আমার মালিক আমার রুটির ব্যবস্থা করেছে, আমি খাই ঘুমাইয়া আছি। তবে একটা কথা মাকে বলছে মা প্রতিদিন রুটি যেভাবে তুমি ফাঁকাইয়া দাও, আজকে রুটি সে রুটির মতো নয়, আজকে রুটির মধ্যে আলাদা একটা তৃপ্তি আমি মজা পেয়েছি। মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তানকে নামাজের প্রশিক্ষণ দাও। যখন তার বয়স 7 বছর হবে সন্তানকে নামাজের জন্য পিটাও, যখন তোমার সন্তানের বয়স 10 বছর হবে। আল্লাহ বলে আর রহমান আমি দয়ালু। কেন দয়ালু? আমি তোমাদেরকে কোরআনুল করিম দান করেছি। সুবহানাল্লাহ বল। সুতরাং যেখানে কোরআন আছে সেখানে আল্লাহর কি আছে? আল্লাহর দয়া আছে। আল্লাহ পাক তার